কোরআন মানুষকে অপবিত্র থেকে পবিত্র করে দেয়। যখন আমিরুল মুমিনিন হযরতে ওমর ঘরের পাশে গেলেন, তখন তার ভগ্নিপতি তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তার ভগ্নিপতি তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন এই সূরাতুত তাহা তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতটা যখন শুনলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে ডেকে বললেন, তোমরা কি কিতাব তেলাওয়াত করতেছো? আমাকে একটু দেখাও, আমিও তেলাওয়াত করব, আমিও শুনবো। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বললেন, তার বোন ডেকে বললেন, ওগো ভাই, আপনি এখন অপবিত্র, আপনি পবিত্র হতে হবে। এটা এমন একটি কালাম যেটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হলেন, ওযু করলেন, গোসল করলেন, এরপরে কোরআন কারীম হাতে নিলেন, তেলাওয়াত শুনলেন। শোনার সাথে সাথে তিনি বললেন, আমি আর এক মুহূর্ত দেরি নয়, আমি এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। আমরা প্রশংসা করলাম কার? আরেকটু আওয়াজ দিয়ে বলি, সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা একমাত্র প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে বান্দা আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক গড়া যায়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহর মহব্বত তৈরি করা যায়। এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব। সকলেই পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেন, তখন এইভাবে আর হাবিব জিজ্ঞেস করতেন, আমি আজকে তোমাদের সামনে যে নসিহতগুলো করব, তোমরা কে কে আমল করতে পারবে? আর আল্লাহর রাসূলের কথা শোনার সাথে সাথেই তো সাহাবায়ে কেরাম আমল আরম্ভ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা এই যে মসজিদে আসি, আসার পর আলোচনা শুনি, সাহাবায়ে কেরাম শুধু এক কান দিয়ে শুনতেন আর এক কান দিয়ে বের করে দিতেন, বিষয়টা এমন নয়। তারা যে কথাগুলো নবীজির থেকে শ্রবণ করতেন, সেই বিষয়গুলো তারা নিজেরাও আমল করতেন এবং তারা বিভিন্ন জায়গায় সেই কথাগুলো পৌঁছিয়ে দিতেন, যেন নিজেও জান্নাতি হতে পারে এবং অপর আরেকজন মুসলমান সেও জান্নাতি হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও চেষ্টা করব যে আমরা যে কথাগুলো শুনি, এগুলো যেন আমরা আমলে আনতে পারি এবং বাহিরে আমার আরেকজন ভাইকে এই বিষয়গুলো আমরা দাওয়াত দিতে পারি, তাদেরকেও এই কথাগুলো শোনাতে পারি। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে 21 নম্বর পারার প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয়ে আলোচনা করেছেন। এই তিনটি বিষয় যদি আমরা আমাদের অন্তরে ফিট করতে পারি, তাহলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবো, আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তো? সকলে চাই। যদি চাই, তাহলে আজকের এই আলোচনাটা অন্তরের মন দিয়ে আমরা শোনার চেষ্টা করব এবং আমলে আনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবীজি আপনার উপর যেই কিতাব আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আপনি এই কিতাবটা বেশি বেশি তেলাওয়াত করুন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, আমার নবীর উপর কোন কিতাবটি নাজিল হয়েছে? কি বললে কি গুনাহ হবে? যে সবাই বলেন না, কোন কিতাব নাজিল হয়েছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল কোরআন। এ কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবীজি আপনি এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করুন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই যে কোরআনে কারীম তেলাওয়াত করার কথা আল্লাহ তাআলা নবীজিকে বললেন, শুধু কি নবীজিকে বলেছেন না নবীজির সকল উম্মতকে বলেছেন? তোমরা সকলেই কোরআনে কারীম তেলাওয়াত করো। এখন আমরা যদি এই কোরআনে কারীম তেলাওয়াত করি, আমাদের ফায়দাটা কি হবে? আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি কোরআনে কারীম তেলাওয়াত করো, কোরআনে কারীম তেলাওয়াত করলে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে যত ময়লা আছে সকল ময়লাগুলো পরিষ্কার করে দিবে। এখন এই ময়লাগুলো কেউ যে বাহিরের যে ময়লা, এই ময়লা কথা বলেন, এই ময়লা না। মানুষ যখন গুনাহ করে তখন মানুষের কলবের মধ্যে ময়লা ঢুকে যায়। মানুষ যখন গুনাহ করে তখন অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আর এইভাবে যখন মানুষ গুনাহ করতে থাকে, অন্তরের মধ্যে কালো দাগ পড়তে থাকে, আর মানুষ গুমরাহের মধ্যে পতিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আবার যখন আরেকটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে তখন এই গুনাহ করার কারণে তার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়। এক পর্যায়ে এমনি এমনি গুনাহ চলতে থাকলে যখন তার বেশি গুনাহে পরিণত হয়ে যায়, তখন ওই বান্দাটা গুমরাহে পতিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এই ময়লা দূর করতে চাও, তোমরা যদি এই ময়লাকে পরিষ্কার করতে চাও, তাহলে তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে তোমাদেরকে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো এখন সবাই নামে মুসলমান, সারা মাস যায়, সারা সপ্তাহ যায়, সারা বৎসর যায়, আমাদের হাতে একটা বারের জন্য কোরআনে কারীম হাতে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন মানুষ এরকম কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, যখন মানুষ তেলাওয়াত করা একেবারে ছেড়ে দিয়েছে, তার অন্তরের মধ্যে যে আস্তে আস্তে গুনাহগুলো ঢুকতেছে, এগুলো আর কোরআনে কারীমের তেলাওয়াতও হয় না, আর এই গুনাহগুলো পরিষ্কারও হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন যে মানুষ আস্তে আস্তে গুনাহ করতে করতে তার দিলটা একেবারে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, যখন দুইটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়, এভাবে যখন গুনাহ করতে থাকে তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। যখন এইভাবে দাগ পড়তে থাকে, এই মানুষটা তার ভালো কাজ আর ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতেও ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতেও ভালো লাগে না। দেখবেন এই মানুষটা নামাজে আসবে সেটাও তার কাছে ভালো লাগে না, উলামায়ে কেরামদের কথা শুনতেও ভালো লাগে না। আমাদের সমাজের মধ্যে তো আমরা এমনও মানুষ দেখতে পাই যারা কোরআনের আলোচনা তো শুনেই না, ওয়াজ মাহফিলে তো যায় না, আবার এরকম টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলে তাদেরকে জঙ্গিবাদ আর মৌলবি বলে গালি দিতেও দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজের মধ্যে মানুষ আছে না নাই? এর একটাই কারণ, তার অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন তেলাওয়াত না করতে করতে তার কলবটা ব্লক হয়ে গেছে, তার ভালো কাজ আর ভালো লাগে না,
তার ওয়াজ নসিহত ভালো লাগে না, তার নামাজ ভালো লাগে না, তার কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, তার ভালো লাগে নর্তকীদের নাচ আর গান। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাদের নর্তকীদের গান আর বাজনা ভালো লাগে, তাদের গায়ক গায়িকা নায়ক নায়িকাদের সিন দেখতে ভালো লাগে। এরকম যুবক পৃথিবীতে আছে না নাই? সুতরাং আমরা যদি এই দিলকে পরিষ্কার করতে চাই, আমরা যদি গুনাহকে মোচন করতে চাই আর আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, তাহলে এক নাম্বার কাজ হলো কোরআনে কারীম, একটু বলেন না, কোরআনে কারীম তেলাওয়াত করা। এ কথাই আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, এই কোরআনে কারীম আপনি বেশি বেশি তেলাওয়াত করুন এবং আপনার উম্মতদেরকে জানায় দেন, তারাও যদি আপনার মতো কোরআনে কারীম তেলাওয়াত করে, তাহলে আপনার সাথে আমার যেমন বন্ধুত্ব হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে, আখেরি জামানার উম্মতরাও যদি এভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে, তার অন্তরকে পরিষ্কার করে দেব, পরিচ্ছন্ন করে দেব, তার অন্তরকে পুত পবিত্র করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে এই কোরআনটা কার কালাম? একটু আওয়াজ দিয়ে বলেন না, এই কোরআনটা কার কালাম? আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে, সে স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আল্লাহর সাথে কথা বলার দরকার আছে না নাই? শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনতেও হবে। আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে আমাদের লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন কোনো বান্দা কোরআনে কারীম তেলাওয়াতে শ্রবণ করবে, কোনো মুমিন বান্দা তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত শোনা। আর এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে এমন অনেক ঘটনা আছে যে সাহাবায়ে কেরামরা পর্যন্ত ঈমান বৃদ্ধি হয়ে গেছে। এমনকি কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কাফের থেকে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, আপনারা নাম শুনলে সকলেই চিনে ফেলবেন, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। বলেন আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম অবস্থায় তো কাফির ছিলেন, ঠিক কিনা? এবং কাফেরদের একজন লিডারও ছিলেন। এবং কি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য সে ঘর থেকে বের হয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মুসলমান ভাইয়েরা, দেখেন মানুষকে কোরআন কত ঈমানকে বৃদ্ধি করে দেয়, কাফের থেকে মুসলমান বানিয়ে দেয় এই কোরআন। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে হত্যা করার জন্য ঘর থেকে বের হলেন। ঘর থেকে যখন বের হলেন, একজন সাহাবার সাথে দেখা। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর জবাব দিলেন, আল্লাহর নবীকে আমি হত্যা করতে যাচ্ছি। পড়েন নাউযুবিল্লাহ। এবার ওই সাহাবী উমরকে ডেকে বললেন, তুমি নবীজিকে হত্যা করবা, আগে দেখো তোমার ঘরে গিয়ে তোমার বোন, তোমার ভগ্নিপতি দুজনেই তো ইসলাম গ্রহণ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে গেলেন, খুব গুসা হয়ে গেলেন। তাদের বাড়ির দিকে রওনা হলেন। গিয়ে দেখলেন বাহির থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছি, কোরআন মানুষকে অপবিত্র থেকে পবিত্র করে দেয়। যখন আমিরুল মুমিনিন হযরতে ওমর ঘরের পাশে গেলেন, তখন তার ভগ্নিপতি তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তার ভগ্নিপতি তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা।
যখন এই সূরাতুত তাহা তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতটা যখন শুনলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে ডেকে বললেন, তোমরা কি কিতাব তেলাওয়াত করতেছো? আমাকে একটু দেখাও, আমিও তেলাওয়াত করব, আমিও শুনবো। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বললেন, তার বোন ডেকে বললেন, ওগো ভাই, আপনি এখন অপবিত্র, আপনি পবিত্র হতে হবে। এটা এমন একটি কালাম যেটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হলেন, ওযু করলেন, গোসল করলেন, এরপরে কোরআনে কারীম হাতে নিলেন, তেলাওয়াত শুনলেন। শোনার সাথে সাথে তিনি বললেন, আমি আর এক মুহূর্ত দেরি নয়, আমি এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। এখন আপনারা বলুন, এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআনের মুজিজা আছে না নাই? এই কোরআনের শক্তি আছে না নাই? আজকে আমরা মুসলমানরা এই কোরআনকে ভুলে গেছি, যার কারণে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআনকে ধরার দরকার আছে না নাই? আমরা ধরবো তো ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদেরকে বলেছি, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে এক নাম্বার কাজ হলো এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন, এবং যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।